আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না, আমি তোমাদের কাছে হুদান পাঠাবো। হুদান পথ নির্দেশিকা, রোড ম্যাপ। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার পাঠানো হেদায়েতনামা, আমার পাঠানো রোড ম্যাপ অনুযায়ী চলবে, আমার পাঠানো নির্দেশিকা মেনে চলবে, আমার পাঠানো সংবিধান অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যাংকে, আদালতে, সমাজে, সব জায়গায় যারা আমার হেদায়েত মানা মেনে চলবে, আমার নির্দেশ মেনে চলবে, আমার সংবিধান মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। শয়তান তাদের ধোঁকা দিতে পারবে না, শয়তানের অনুসারীরাও তাদের কোনো ধোঁকা দিতে পারবে না, শয়তান তাদের ক্ষতিও করতে পারবে না। শয়তানের কৌশল যত বড় হোক না কেন, শয়তানের শক্তি যত বড় থাকুক না কেন, ওদের শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। নরেন্দ্র মোদীর যত রকম পাওয়ার থাকুক না কেন, পারমাণবিক বোমা থাকুক, ক্ষেপণাস্ত্র থাকুক, ট্যাঙ্কের বহর থাকুক, লক্ষ লক্ষ সেনাবাহিনী থাকুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো ভয় নেই, ওদের কোনো চিন্তা নেই। সাহায্য করবেন কে? আল্লাহ। কোরআন পরিষ্কার বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলছেন যারা আমার নির্দেশ মেনে চলবে, আমার সংবিধান মেনে চলবে, তাদের মাওলা কে? আল্লাহ। একটা স্লোগান আমাদের দেশে প্রায় শোনা যেত, এখন আর কম শোনা যায়, আমরা সবাই অমুক সেনা, ভয় করি না। এটা ওদের স্লোগান, কিন্তু এই স্লোগানটা কোরআন থেকেই নেওয়া। কোরআনেই স্লোগানটা আছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, এটা তাদের কোনো ভয় থাকবে না, কোন চিন্তা থাকবে না, কারণ তাদের মাওলা আছেন কে? আল্লাহ। ওরা কয় না নেতা আছে, কে? অমুক নেতা। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা, মুমিনদের মাওলা কে? আল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই, কাফেরদের কোনো। হাসিনা আর নরেন্দ্র মোদী আছে, মাওলা নাই। মুমিনদের মাওলা আছে, নরেন্দ্র মোদী নেই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা হেদায়েতনামা পাঠাবেন, ওয়াদা করলেন। সেই হেদায়েতনামাটা কি? এক এক সময় এক একটা কিতাব আল্লাহ নাজিল করেছেন। সর্বশেষ যে কিতাব, সেই কিতাবটা হচ্ছে আল কোরআনুল কারীম। এ কারণেই কোরআনের সূরা ফাতিহার পরে যেই সূরাটা শুরুতেই বলা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা ওই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ কিতাব পাঠাবো, গাইড বুক পাঠাবো, রোড ম্যাপ পাঠাবো, অঙ্গীকার করেছিলাম। এটাই হচ্ছে সেই কিতাব। এবারে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এই কিতাব অনুযায়ী চলা। ফামান তাবিআ হুদায়া, যারা আমার এই রোড ম্যাপ অনুযায়ী চলবে, আমার সংবিধান মেনে চলবে, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। তাদের সংরক্ষণ করবেন কে? আল্লাহ। আমরা কি কোরআনকে মানতে পেরেছি? ফামান তাবিআ হুদায়া, আল্লাহর হেদায়েতনামাকে আমরা মানতে পেরেছি? শুরুতেই ভুল, সাংবিধানিকভাবেই ভুল। আমাদের সমাজে আমরা শিরিক বলতে, যখনই শিরিকের আলোচনা কাউকে করতে বলা হয়, প্রসঙ্গ চলে আসে মাজার পূজা, ভণ্ডপীর, এইসব বিষয় নিয়ে। ঠিক আছে, এগুলো শিরিকের অন্তর্ভুক্ত,
কিন্তু এই শিরিকগুলোর চেয়েও বড় শিরিক আছে, অথচ সেইগুলো আলোচনায় আসে না। ওই শিরিকগুলো নিয়েই নবীরা যুদ্ধ করেছেন। নবীদের প্রথম শিরিকের যে বিরুদ্ধে আন্দোলন ছিল, সংগ্রাম ছিল, সেগুলো ছিল ভিআইপি শিরিক, এই গরিবের শিরিক না। মাজারে যায় ধনীরা না গরিবরা? কিছু ধনী যায়, ওগুলো অশিক্ষিতরা। বেশিরভাগই দেখবেন গরিব, এরা একবার মাজারে গিয়ে সেজদা করে, প্রার্থনা করে, এগুলো গরিবদের শিরিক। ভিআইপি কিছু শিরিক আছে, সেটা ভালো করে বুঝতে হবে। আমরা যখন ইসলামে প্রবেশ করি তখন একটা কালেমার সাক্ষী দেই, লা ইলাহা। এটা কত বড় বিষয়! কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কোরআনে প্রশ্ন আছে, কেউ কোরআনটা বাইর করে দিতে পারলে ভালো হতো। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। আল্লাহ প্রশ্ন করেছেন, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করুক উম্মতে মুহাম্মাদির পক্ষ থেকে। এই আয়াতের তাৎপর্য তিনি যেরকম বুঝতে পেরেছেন, আমার মনে হয় ওনার জামানা থেকে শুরু করে এই পর্যন্ত এত সুন্দর কেউ বুঝতে পারেননি। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই সম্পর্কে বলা হয় যে উনি এমনি কোনো নিজের কিতাব লেখেন নাই, শুধু একটা কিতাবই লিখেছেন, আল ফিকহুল আকবার। মাত্র 2 পৃষ্ঠা, ছোট করে লেখলে 1 পৃষ্ঠা। স্বভাবতই মনে করা হয় যেহেতু উনি ফিকহে হানাফির ইমাম, অতএব এইটা কোনো ফিকার কিতাব, আর নামটাও তো আল ফিকহুল আকবার, বড় ফিকা। কিন্তু আসলে এটা ফিকার কিতাব, এটা কোনো ফিকার কিতাব না। এটা এই আয়াত অনুযায়ী উনি বুঝতে পেরেছেন দুনিয়ায় যত ফিকা আছে, যত মাসলা মাসায়েল আছে, সবচেয়ে বড় ফিকা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝা। এই জন্য তিনি আল ফিকহুল আকবার নাম দিয়ে আকীদার উপর কিতাব লিখেছেন। কোরআন বলছে, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাহ। বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কোনটি? লা ইলাহা। আয়াতটা কি বের করে দিতে পারবেন? কোরআন আছে এখানে। সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এইবারে তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি, বলতে পারো এমন কোন সাক্ষ্য আছে যা দুনিয়ার কোনো মানুষ না, শুধু জিন ইনসান না, ফেরেশতা না, স্বয়ং আল্লাহ সাক্ষী দিয়েছেন? কোরআন পরিষ্কার বলছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। শাহিদাল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন। কে সাক্ষ্য দিয়েছেন? তাহলে বুঝতেই পারছেন কত গুরুত্ব এটার। শাহিদাল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন। লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়েছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। এবারে সাক্ষ্য কাকে বলে এটা আমরা কোরআন থেকে নিব। ওলামায়ে কেরাম আমরা ভালো করে উপলব্ধি করবেন। মুখতাসারুল মাআনি যারা পড়েছেন ওখানে বিষয়টা আনা হয়েছে। শাহাদা বলা হয় মা ইউকালু মিন সামিমিল কলব ওয়া বিতাসদীকিল জানান। অন্তরের বিশ্বাস নিয়ে, মনের বিশ্বাস নিয়ে যে কথা মুখ দিয়ে বের হয় ওটা সাক্ষী। আর যদি অন্তরে বিশ্বাস না থাকে, মুখে বলে, ওটা সাক্ষ্য না। দলিল সূরা মুনাফিকুনের শুরু দিয়ে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআকাল মুনাফিকুন। হে নবী, যখন মুনাফিকুনরা আপনার কাছে আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কি বলবে? নাশহাদু। ওলামায়ে কেরামদেরকে বলবো, আপনারা খুতবার সময় প্রায় বলেন নাশহাদু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাক্ষ্য নিজেরটা নিজে দেওয়া যায়, আরেকজনও দেওয়া যায় না।
এই জন্য হাদিসের কিতাবে আশহাদু আছে, মুনাফিকদের সম্পর্কে বলছেন আশহাদু। ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কথা তো সত্য, আমাদের নবী আল্লাহর রাসূল, তো সন্দেহ আছে? তো মুনাফিকরা তো সেই কথাটাই বলল, কিন্তু আল্লাহ কি বলছেন শুনুন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহ, আল্লাহ বলছেন আল্লাহও জানেন আপনি আল্লাহর রাসূল, আল্লাহও জানেন আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু, তবে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। তো মুনাফিকরা মিথ্যাবাদী হলো কি করে? তারা তো বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, তো আমাদের রাসূল যে আল্লাহর রাসূল, তোমার সন্দেহ আছে? তারা মিথ্যাবাদী হলো কি করে? তারা মিথ্যাবাদী হলো কি করে? আল্লাহ সাক্ষ্য দিয়ে বলছে মিথ্যাবাদী হলো এই জন্য যে তারা যে বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দিচ্ছি কথাটা মিথ্যা। কারণ তারা যে বলেছে আপনি আল্লাহর রাসূল, এটা অন্তরের বিশ্বাস নিয়ে বলে নাই। অন্তরের বিশ্বাস নিয়ে না বলার কারণে তারা যে নিজেদের কথাটাকে বলছেন নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, এই কথা মিথ্যা। এই কথা জানি না আমার শ্রোতারা বুঝতে পেরেছে কিনা, বোঝার চেষ্টা করবে। আমি বলছিলাম সাক্ষ্য কাকে বলে। কোরআন বলছে এমন এক সাক্ষ্য, যে সাক্ষ্য না দিলে তোমার আজান হয় না, যেই সাক্ষ্য না দিলে তোমার ইকামত হয় না, যেই সাক্ষ্য না দিলে তোমার খুতবা হয় না, যেই সাক্ষ্য না দিলে তোর ঈমান হবে না। যেই সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, ওই একটা কুল আইয়ু শাইইন আকবার শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, এটা সূরা আনাম 6 নম্বর সূরার 19 নম্বর আয়াত। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সূরা আনাম 6 নম্বর সূরার 19 নম্বর আয়াত। ওই আয়াতটা পড়লে বুঝবেন কত গুরুত্ব দিয়ে আল্লাহ বলেছেন। এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, ওইটা বলতে গেলে ওইটাই সময় শেষ হয়ে যাবে। খোলাসা হচ্ছে এই যে আল্লাহ বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সবচেয়ে বড় সাক্ষ্য। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন। এবারে লা ইলাহার সাক্ষীও বুঝে শুনে দিতে হবে। সেই জন্য কোরআন বলছে সূরা মুহাম্মাদের ভিতর আছে ফা'লাম আন্নাহু লা ইলাহা, খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই চলবে না, তোমাকে ফা'লাম জেনে বুঝে সাক্ষ্য দিয়ে পড়তে হবে। কি জেনে বুঝে? আমরাও হয়তো বুঝি নাই। লা ইলাহার মধ্যে কি জানার আছে? লা ইলাহার মধ্যে জানার আছে যেটা স্যার আবু জাহেল বুঝেছিল। আবু জাহেলরা যখন শুনল লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগে বলেছিল মুহাম্মদ বলো তুমি কি বলতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা দিয়েছিলেন লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, ওহে মক্কার নেতারা যদি একটা কথা মেনে নিতে পারো, একটা কথা বিশ্বাস করতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশে তোমরা মালিক বনে যাবে, ওয়া তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্বের তোমরা তোমাদের ধর্ম গ্রহণ করবে। একটা মাত্র কথা। আবু জাহেল দাঁড়িয়ে বলল ওয়ালাউ বিআশারা, একটা কথা মানলে পরে যদি গোটা আরব দেশের মালিক আমরা হয়ে যাই, অনারব বিশ্ব আমাদের দিন গ্রহণ করবে। এরকম কথা একটা কেন 10টা মানবো, বলো তাড়াতাড়ি মুহাম্মদ কি বলতে চাও। কি খুশি। একটু পরে কি হয় দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে লোক সকল, ওহে বিশ্ববাসী, যারা আমার সামনে আছো, যারা নেই, যারা দুনিয়াতে আছো, দুনিয়ায় এখনো আসো নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সব মানুষকে খিতাব করে আল্লাহর রাসূল ঘোষণা করছেন ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ববাসী শুনে রেখো, ওহে মানব মণ্ডল শুনে রেখো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সেই একটি কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।
কি আছে লা ইলাহার মধ্যে? ব্যাখ্যাও দিলেন, তা'বুদুনাল্লাহা ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। লা ইলাহার মানে হচ্ছে দুইটা অংশ মেনে নেওয়া। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, কোনো এমন সত্তা যার আনুগত্য করা যায়, ইবাদত করা যায়, হুকুম মানা যায়, যার সংবিধান মানা যায়। নাই কোনো এমন ব্যক্তি যাকে সেজদা করা যায়, নাই কোনো এমন ব্যক্তি যার কাছে প্রার্থনা করা যায়, নাই কোনো এমন ব্যক্তি যার নামে পশু জবাই করা যায়, নাই কোনো এমন ব্যক্তি যার সামনে নীরবে দাঁড়িয়ে থাকা যায়। লা ইলাহা বলে সব কিছু উৎখাত করে দিয়ে মনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু একজনকে বসায়, ইল্লাল্লাহ। কাকে? আমি এটা এভাবে বলি, একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করতে হয়। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম কবুল করে, মুসলিম হয়ে যায়, প্রথমে সে বলে লা ইলাহা, আমার অন্তর থেকে যত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটাওয়ালা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা, জুলফি দরাজ, গেসু দরাজ, আতা বক্স, গঞ্জে বক্স, যত হাজত রওয়া, মুশকিল কুশা সব উৎখাত করে দিয়ে শুধু একজনের জন্য খালি করা হচ্ছে। কার জন্য? লা ইলাহা মানে তাখলিয়া, খালি করা। ইল্লাল্লাহ মানে তাহলিয়া, পূর্ণ করা। লা ইলাহা মানে হচ্ছে নফি, ইল্লাল্লাহ মানে হচ্ছে ইসবাত। লা ইলাহা মানে হচ্ছে কুফর করা, প্রত্যাখ্যান করা। ইল্লাল্লাহ মানে বর্জন করা। এই দুইটা জিনিস মিললে পরে তখন হয় একজন মুমিন। কয়টা জিনিস? ভালো করে বুঝুন। কোরআনের সূরায়ে বাকারা 256 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি। লা ইলাহা বলে যেই ব্যক্তি লা ইলাহা বলে সব কুফুরকে প্রত্যাখ্যান করলো, তাগুতকে কুফুর করলো। ফামান ইয়াকফুর, যে কুফুর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, বিত-তাগুত, যত তাগুত আছে আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, যাদের ইবাদত করা হয়, যাদের কাছে প্রার্থনা করা হয়, যাদের আইন মেনে চলা হয়, চাই সে রাষ্ট্রীয় তাগুত হোক, চাই ধর্মীয় তাগুত হোক, সবগুলোকে উৎখাত করে, কুফুর করে, প্রত্যাখ্যান করে এরপরে ইল্লাল্লাহ বলে শুধু গ্রহণ করছি। কাকে? এটার নাম ঈমান। এটার নাম কি? তাওহীদ। এটার নাম কি? তাওহীদের দুই রকম। ভালো করে বুঝুন, তাওহীদের কয় রকম? প্রথম রকম কুফর বিত-তাগুত। প্রথম রকম কি? ফামান ইয়াকফুর বিত-তাগুত, লা ইলাহা বলে সব তাগুতকে প্রত্যাখ্যান করা, কুফর করা। ওয়া ইউমিন বিল্লাহ, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ। তাহলে কুফর বিত-তাগুত, ঈমান বিল্লাহ, কয়টা হলো? কয়টা? আপনি যদি একটা ডাল ধরে ঝুলতে চান, এক হাতে ধরবেন না দুই হাতে ধরবেন? কয় হাতে ধরবেন? এক হাতে ধরলে, এক হাতে ধরলে কি হবে? কোরআন থেকে বুঝাবে ইনশাআল্লাহ। এই একটা বুঝেন, তারপর বিপরীতটা আসবে। কোরআন বলছে ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যেই ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে কুফুর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ইল্লাল্লাহ বলে আল্লাহকে ধরলো, ঈমান আনলো, ফাকাদ ইস্তামসাকা, এইবার সে দুই হাতে ধারণ করেছে। মাসাকা বলেন না, ইস্তামসাকা, শক্তভাবে ধারণ করেছে। কি ধারণ করলো? কি ধরলো? দুর্বল ডাল না, ভেঙে পড়ার জন্য। দুই হাতে ধরছেন ঠিকই, ডালটা দুর্বল, থাকবেন। এইবারে বোঝা গেল দুই হাতে অনেকেই তো ধরে। খাজা বাবার মুরিদরাও খাজা বাবাকে দুই হাতে ভালো করেই ধরে। মাজার পূজারীরাও অন্তর দিয়েই মাজার পূজা করে, তার ইমানের সাথেই পূজা করে। মূর্তি পূজকরাও মূর্তির সামনে গিয়ে কান্দে, ভালো করেই ধরে, কিন্তু ডালগুলো দুর্বল। এই জন্য আল্লাহ বলছেন ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা,
যেই ব্যক্তি লা ইলাহা বলে সকল তাগুতকে কুফর করে প্রত্যাখ্যান করে একমাত্র আল্লাহকে ধারণ করেছে, ওয়ায়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা, সে শক্তভাবে ধারণ করেছে, দুই হাতে ধারণ করেছে। কি ধারণ করেছে? বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল, মজবুত রশি, মজবুত জাল, লান ফিসামা লাহা, যা দুনিয়ার কোনো প্লাবন, দুনিয়ার কোনো সাইলাব, দুনিয়ার কোনো বাতাস, দুনিয়ার কোনো ঝড় তুফান তাকে বিচ্ছিন্ন করতে পারবে না। কারণ সে ধরেছে কোথায়? শক্ত হাতল ধরেছে। এবারে শক্ত হাতলটা কি তাও তো বোঝা দরকার। কোরআন থেকেই বলবো, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, ও মুমিন, তুমি যদি সত্যিকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুমিন হয়ে থাকো, বিশ্বাসী হয়ে থাকো, ঈমানদার দাবি করে থাকো, তাহলে বুঝো এই লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন। কাকে? লা ইলাহা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ, কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহকে একটা পবিত্র গাছের সঙ্গে তুলনা করেছেন। কোন গাছের সঙ্গে? বুখারী কিতাবুল ইলমটা পড়লে পাবেন। আল্লাহর নবী খেজুর গাছের ওই যে সাদা মুচি থাকে ডালের ভিতর থেকে বের হয়, শীতকালে খেজুর গাছ যখন রসের জন্য কাটে ডালগুলো বের করে, ভিতর থেকে সাদা এক মুচি বের হয়ে আসে। আল্লাহর নবী ওটা খাচ্ছিলেন আর জিজ্ঞেস করলেন, এই জানো মুমিনদের একটা ভালো উপমা আছে একটা গাছের সঙ্গে, যেই গাছের শিকড়গুলো মজবুত, ডালগুলো উপরে কোনো ঝড় তুফানে তার ডালের পাতা ঝরাতে পারে না, পাতাগুলো ঝরে পড়ে না। সাহাবায়ে কেরাম সবাই জঙ্গলে চলে গেলেন, হাদিসটা এভাবেই আসছে, জঙ্গলে চলে গেলেন। তার মানে কি সবাই উঠে জঙ্গল চলে গেছে নবীকে রেখে নাকি? আল্লাহ নবীকে বসাই রেখে সব জঙ্গলে দৌড়তেছে নাকি? না, এটার অর্থ এটা না। তার মানে বসাই আছেন, সবাই তার মনটা নিয়ে গেছে জঙ্গলে, খুঁজতে শুরু করলেন কোন গাছটা হতে পারে। কেউ বলতে পারলেন না। আল্লাহর রাসূল নিজেই বললেন, এটা কি খেজুর গাছ নয়? আব্দুল্লাহ বিন ওমর এই মজলিসের পরে যখন ঘরে গেলেন, ওনার আব্বা আব্দুল্লাহ বিন ওমর, তার আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আব্বা, আমি ওই মজলিসে বুঝতে পেরেছিলাম এটা খেজুর গাছ। বলি নাই কেন? কারণ আপনারা সব মুরব্বীরা, আপনি, আব্বা আমার, আবু বকর, ওমর, ওসমানের মতো বড় বড় সাহাবী নবীর সামনে বসা, এখানে কি করে আমি বলি পিচ্চি মানুষ? কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে খেজুর গাছ। ওমর রাদিয়াল্লাহু বলেন যে, বাবা, তুমি যদি ওই সময় এটা বলতে, দুনিয়ার লাল উট, দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ যদি আমার হাতে আসতো, তার চেয়ে বেশি আমি খুশি হতাম। খেজুর গাছ। কোরআন বলছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবাহ, আল্লাহ তাআলা কালেমায়ে তৈয়্যিবাকে একটা পবিত্র গাছের সঙ্গে তুলনা করেছেন। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যেই গাছের শিকড় হচ্ছে মাটির ভিতরে, তার ডালগুলো হচ্ছে উপরে। ইলাহাল আলামিন, কত উপরে? খেজুর গাছের ডাল তো 10 ফুট 20 ফুট উপরে, তাল গাছ না আরেকটু পরে। তুমি কালেমায়ে তৈয়্যিবার উদাহরণ দিয়েছো গাছের সঙ্গে, ওর ডাল কত উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ, আমার কালেমায়ে তৈয়্যিবায় বিশ্বাসী যারা, তাদের ডাল ওই 10 ফুট আর 20 ফুট না, 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে তাদের ডাল পৌঁছে যায়। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, লা ইলাহা বলে যারা সব তাগুতকে প্রত্যাখ্যান করে, বর্জন করে, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে ধারণ করেছে, তারা 2 হাত দিয়ে ধারণ করেছে বিল উরওয়াতিল উসকা, আল্লাহর আরশকে ধারণ করেছে, মজবুত হাতল ধারণ করেছে, মজবুত রশ্মি ধারণ করেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোনো পাওয়ার, দুনিয়ার কোনো শক্তি তাকে বিচ্ছিন্ন করতে পারে না। বোঝা গেল সব গন্ডগোল এখানেই।
আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি কেন? কোরআনে ওটাও আছে, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান তো আনলো ঠিকই, আল্লাহকে মানে, তবে মসজিদে রমজান মাসে তাও প্রথম 10 দিন কোরআন শুনে। মানুষ মরলে পরে, বাপ মরলে পরে হুজুরদেরকে দাওয়াত দিয়ে খতম করায়, এ সময় স্মরণ করে কোরআনকে। আদালতে গেলে কোরআন চলে না, সংসদে গেলে কোরআন চলে না তো দূরের কথা, পারলে কোরআনের আইন বাতিল করে নিজের আইন তৈরি করে। কোরআন বলছে লা ইলাহার মধ্যে গন্ডগোল আছে, ইল্লাল্লাহ ঠিক আছে, আল্লাহ মানে। এদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা 2 আল্লাহ বানাইও না, এক আল্লাহর ইবাদত করো মসজিদে কোরআন অনুযায়ী, আবার সংসদে, আদালতে, ব্যাংকে, সমাজের সব জায়গায় চলে অন্য আল্লাহদের ইবাদত। সেই আল্লাহগুলো সংসদে বসে আইন তৈরি করে, সে আল্লাহগুলো আদালতে বসে আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশ আইন দিয়ে বিচার ফয়সালা করে। সে আল্লাহগুলো ওই আইন না মানলে পরে তোমাদেরকে জোর করে পুলিশে দিয়ে দেয়, জেলখানায় ঢুকাইয়া দেয়। কোরআনে এটা কথা বলা আছে। এই জাতীয় মুমিনদের সম্পর্কে কোরআন বলছে আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সকল লোকদের দেখেননি? ইয়াজউমুনা, যারা দাবি করে, মিথ্যা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, ঈমান এনেছে আপনার পূর্বের কিতাবের উপরে। সব কিতাব মানি বলে মিথ্যা দাবি করছে। কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে, যখন কোরআন মানো, আসমানি কিতাব মানো, তাহলে তোমরা সেই কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, কোরআন দিয়ে সংসদ চালাও, কোরআন দিয়ে তোমাদের আদালত চালাও, তখন আপনি দেখবেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা সেই তাগুতের কাছে বিচার নিয়ে যায়। অথচ বলা হয়েছিল ফামান ইয়াকফুর বিত তাগুত, তাগুতকে বর্জন করতে, কুফর করতে, প্রত্যাখ্যান করতে, লা ইলাহা বলে তাগুতকে উড়িয়ে দিতে বলা হয়েছিল। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে বলা হয়েছিল, আদেশ করা হয়েছিল তাগুতকে বর্জন করতে, তারা সেটা করে নাই। ওয়ায়ুরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, সূরা নিসার 60 নম্বর আয়াত। 61 নম্বর আয়াতে নাম দিয়েছেন এই জাতীয় মুসলিমদেরকে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই জাতীয় লোকদেরকে বলা হয় ঠিক আছে তুমি কোরআন মানো, আসমানি কিতাব সব মানো, সব দাবি তুমি করছো, এবারে কোরআনের বিচার ব্যবস্থা চালু করো, তখন রাআইতাল মুনাফিকিনা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদু, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আস্তে ঘাড়টা ফিরে আপনার থেকে সরে যাচ্ছে। আল্লাহ এখানে একটা নাম দিয়েছেন রাআইতাল মুনাফিকিন, এরাই হচ্ছে সেই ভিআইপি মুনাফিক। এরা কারা? এবারে দেখুন কিভাবে। লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা, কোন ক্ষমতার মালিক নেই, সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিককে, ইল্লাল্লাহকে। সব ক্ষমতা উৎখাত করে একজনের জন্য ক্ষমতা সাব্যস্ত করা হচ্ছে লা ইলাহা। এবার এটা যদি সত্যি হয় কোরআনের কথা, আর বাংলাদেশের সংবিধানে লেখা আছে 7 ক, ধারা 7 অনুচ্ছেদ ক, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এবারে আমরা কোরআনের সংবিধানকে স্পষ্ট জিজ্ঞেস করে, কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বুঝি নাই, তুমি এর চেয়ে কি ভালো করে বুঝাতে পারো? এবারে কোরআন বলছে আমারও কিছু ধারা আছে, আমার 3 নম্বর ধারার 26 নম্বর অনুচ্ছেদ পড়ো, 3 নম্বর সূরার 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ওই কোরআন পড়ে যারা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছে ওই মুমিনদেরকে আপনি জানিয়ে দেন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ।
তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে তাকে ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। রান্না করা মুরগির রোস্ট, আস্ত খাসি, গুনা কালা ভুনা, সব কিছু বস্তায় বস্তায় টাকা, সব কিছু রেখে সব কিছু জমা করে ইচ্ছে করেছিল ছাত্র জনতার বুকে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দিয়ে 2000 হত্যা করেছে, হাজার হাজার ছাত্রকে, কচি কচি বাচ্চাদেরকে পঙ্গু করেছে। আজকে আমি হাসপাতালে ভর্তি ছিলাম, আমি হাসপাতালে এসে দিয়ে দেখেন এখনও এখান থেকে পাইপ একটা ঢুকাইয়া ভিতরে নিয়ে তারপরে পরীক্ষা নিরীক্ষা করেছে, এনজিওগ্রাম করেছে। আমি এখন হাসপাতাল থেকে এসেছি, দেখলাম ওই ছেলেগুলো হাসপাতালে আছে। কচি কচি বাচ্চা দেখলে মায়া লাগে, সেই বাচ্চাগুলোর বুকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে, কারো হাত ভেঙে ফেলেছে, চোখ উপড়ে ফেলেছে। ওরা বুকের ভিতরে গুলি নিয়ে এখনো কাতরাচ্ছে বেডের ভিতরে। এত বড় দাজ্জাল, এত বড় ফ্যাসিস্ট, স্বৈরাচার ফিরআউন নমরুদ হামানদেরকেও সে অতিক্রম করে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালেন, তুমি বাচ্চাদের বুকে গুলি করে ঝাঁঝরা করে দিয়ে হলো ক্ষমতা আটকে রাখার চেষ্টা করেছ, কিন্তু জেনে রাখো তোমার ক্ষমতা ছিনিয়ে নিয়ে তোমাকে দেশ ছাড়া করার মতো কেউ আছে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, হে আল্লাহ তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওই লোকটা আবার বক্তব্য দেওয়ার ইচ্ছা করেছিল। আমি যখন জেলখানায় বসে তার এই বক্তব্য দেওয়ার খায়েশটা দেখলাম, মনে পড়ল হাজা এই খায়েশটা কেন করবে এই সময়? এটা আল্লাহ তাআলা করাচ্ছে, দেখাচ্ছেন তুই খায়েশ কর, তোকে খতম দিব না, কারণ তুই আমার আলেমদের বক্তব্য কেড়ে নিয়েছিস, মসজিদের খতিবদেরকে মেম্বারে অপমান করেছিস, ওলামায়ে কেরামদের সামনে থেকে তাফসীর মাহফিলে তুই মাইক কেড়ে নিয়েছিস, অপমান করেছিস। এইবারে দেখ তুই বক্তব্য দেওয়ার খায়েশ করবি, তোর মুখের বক্তব্য কেড়ে নেওয়ার কেউ আছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়াতুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা অপমান করো, অপমান করার মালিক কে? আমাদেরকে দেখেন না কত, কাউকে রাজাকার, কাউকে ধর্ষক, কাউকে জঙ্গি, কাউকে দুর্নীতির মামলা দিয়ে ওলামায়ে কেরামদেরকে কতভাবে অত্যাচার করেছে। এই যে আজকে মাহফিলের প্রধান মেহমান মধুপুরীর পীর সাহেব, উনি গুলি খান নাই? ওনার 3 ছেলে জেলে ছিল, ওনার সাথে দেখা করেছিলাম গিয়ে। কে না গেছে? বড় বড় ওলামাদের কেমনে জেলে ঢুকিয়েছে, ওলামায়ে কেরামদের অপমান করার চেষ্টা করেছে। সে বলেছিল হাসিনা পালায় না, কেন তাকে পালাতে হলো? আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, তুই আমার আলেমদেরকে অপমান করেছিলি, আমরা দেখেছি। আমাদের মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ লাগানো, বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগানো, পায়ে ডান্ডা বেরি লাগে উঠালো, এরপরও মানুষকে দেখেছি ফাঁক ফোকর দিয়ে হাত মিলাবার চেষ্টা করেছে, সুযোগ পেলে পকেটের টাকা ঢুকিয়ে দিয়েছে, মানুষ ফেলফাল করে তাকিয়ে দোয়া করেছে। আমি এটা দেখেছি সারা বিশ্বের, যেখানেই মুসলমান বাঙালি পাই, দেখা হলেই একটা কথাই বলে, হুজুর আপনার জন্য চোখের পানি ফেলে দোয়া করেছি। আজকে যখন তারা আমাদের জায়গায় চলে গেছে, এখন তাদের মাথায় হেলমেট দেখা যায়, বুকে বুলেট প্রুফ দেখা যায়, তাদেরকেও জনগণ পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে বেড়ায়, তবে শ্রদ্ধার সঙ্গে হাত মিলাবার জন্য নয়, হাদিয়া তোবা দেওয়ার জন্য নয়, সুযোগ পেলে পচা ডিম আর সেরা জুতা দিয়ে আজকে তারা সাহিত্য করার জন্য চেষ্টা করেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদের পছন্দ করেন না। হাদিসে আসছে কুদসি, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যেই ব্যক্তি আমার চাদর ধরে টানাটানি করবে আমি তাকে অপমান করে ছাড়বো। হাসিনা পালায় না, অহংকার করেছিস। ইচ্ছে করলে আল্লাহ তাকে বাংলাদেশের কারাগারে ঢুকাতে পারতেন, কিন্তু না, ওকে কারাগারে থাকলে তো ওর এই কথা মিথ্যা প্রমাণ হতো না। আল্লাহ রাব্বুল আলামিন ওর অহংকারের জবাব দেওয়ার জন্য বাংলাদেশের কারাগার পর্যন্ত ওকে কবুল করেন নাই। ওকে বাংলাদেশ ছাড়া করে যার যৌন দাসী হয়ে সে দীর্ঘদিন কাটিয়েছিল, আবার তার কলি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। একটা যৌন দাসী, একটা ফ্যাসিস্ট এদেশে আগমন করেছিল ইসলামকে ধ্বংস করার জন্য। যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য একদল শাসক চেষ্টা করেছে। আপনারা জানেন শয়তান কোন কোন কৌশলে গিয়েছিল। হাসিনার মাথায় ভর করে বাংলাদেশে অনেক শয়তান এসেছিল। প্রথম শয়তান এসেছিল মুসলিমদের তেহাজিব, তামাদ্দুন, ঐতিহ্য, সংস্কৃতি ধ্বংস করে দিয়ে উদিচি, ছায়ানট এরকম অসংখ্য ভারতীয় দালালদের মাধ্যমে মুসলিমদের কৃষ্টি কালচার ধ্বংস করে হিন্দুত্ববাদী গান বাজনা, নাচ গান, মঙ্গল যাত্রা ইত্যাদির মাধ্যমে মুসলিমদের ঐতিহ্যকে ধ্বংস করার জন্য প্রথম হামলা করে। এরপরে দ্বিতীয় হামলা ছিল এদেশের মানুষ আল্লাহ এবং আল্লাহর রসুলকে অন্তর দিয়ে ভালোবাসে, নিজের জীবনের চেয়ে ভালোবাসে। সেই আল্লাহর রাসূলকে মনের থেকে ঘৃণা তৈরি করার জন্য, রাসূলের বিরুদ্ধে দেশের মানুষকে ঘৃণা তৈরি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিভিন্ন কল্প কাহিনী তৈরি করে কটূক্তি করার জন্য, অবমাননা করার জন্য ব্লগার রাজীব হায়দার, আসিফ মহিউদ্দিন এবং জাফর ইকবালদের মতো একদল নাস্তিক মুরতাদের মাধ্যমে গণজাগরণ মঞ্চ তৈরি করে নাস্তিক জাগরণ তৈরি করেছিল। এটা কোনো নতুন বিষয় ছিল না, সাধারণ স্লোগান ছিল না। আপনারা মনে করেছেন জয় বাংলা স্লোগানকে রাষ্ট্রীয় মর্যাদা কেন দিল? এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে, এটা আগেও এই স্লোগান ছিল। বদরের যুদ্ধে আবু জাহেলরা স্লোগান দিয়েছিল উলু হোবাল, হোবালের জয়। এই হোবালের জয়ে হোবালের সেই আবু জাহেলদের প্রেতাত্মারা, আবু জাহেলদের সৈনিকেরা যুগে যুগে ওই স্লোগানটাকে ধারণ করেছে। সর্বশেষ সেই স্লোগানের যে নতুন ভার্সন ছিল তা ছিল জয় বাংলা। লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে জয় বাংলা স্লোগানকে বসানো হয়েছিল, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরিবর্তন করে তার জায়গায় ওদের নতুন নবী, ভণ্ড, প্রতারক, গোলাপ সেই বঙ্গবন্ধুর স্লোগান তৈরি করা হয়েছিল জয় বঙ্গবন্ধু নামে। এগুলো কালিমা। এরপরে আপনারা জানেন সেই রাজীব হায়দারকে কে বা কারা হত্যা করেছিল। তখন সেই হাসিনার আসল চেহারা বের হয়েছিল। সে ওখানে ছুটে গিয়েছিল, রাজীব হায়দারের মাকে জড়িয়ে ধরে বলেছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। যে লোকটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে চরমভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করলো, কোন তাওহীদি জনতা তাকে উচিত শিক্ষা দিল, তাকে জড়িয়ে ধরে যে লোকটা বলে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ সে মুসলমান না ইবলিস। মনে রাখতে হবে, এটাই ছিল যুগে যুগে নাস্তিক মুরতাদদের ষড়যন্ত্র। ইংরেজরাও এরকম ভাবে আর একজন কাদিয়ানীকে তৈরি করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার জন্য যুগে যুগে চক্রান্ত করা হয়েছে। আমাদের ইংরেজরাও দেশে চেষ্টা করেছিল আল্লাহর নবীর খতমে নবুয়তকে পরিবর্তন করে তার জায়গায় নতুন নবী তৈরি করার চক্রান্ত করেছিল। মনে রাখতে হবে, ভণ্ডরা, ইসলাম বিদ্বেষী শক্তিরা
মুসলিমদের মধ্যে বিভিন্ন দল তৈরি করে, এটা ফেরাউন থেকে শুরু হয়েছিল। এখানে কি নামাজ পড়ে হবে নাকি? মানে আমি শেষ করে পড়ে মানে আচ্ছা ঠিক আছে। মসজিদে এবং এখানে একসাথে কোন একটা নামাজ হবে? আজান হইতেছে, আমরা সবাই আজানের উত্তর দেই। ইনশাআল্লাহ 7:45 এই মাঠে নামাজ হবে ইনশাআল্লাহ। হযরতের বয়ানের পরে মসজিদও একটা হবে, আজান মসজিদও 7:45, মসজিদও 7:45, এখানেও 7:45 হবে ইনশাআল্লাহ। আমরা আজানের উত্তর দেই। لا إله إلا الله اللهم رب هذه الدعوة محمد رسول الله। আলোচনা হচ্ছিল, প্রথম সাক্ষ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া, আর একটা সাক্ষ্য হচ্ছে রিসালাত। মক্কার কাফেরদের সঙ্গে 3টা জায়গায় পার্থক্য ছিল, নতুবা তারাও আল্লাহ মানত, আমরাও আল্লাহ মানি। কোরআন তাদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন কে ওদের সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। তাহলে আপনি আমি যেমন বিশ্বাস করি আমাদের স্রষ্টাকর্তা আল্লাহ, ঠিক মক্কার আবু জাহেলরাও তাই বিশ্বাস করত। কোরআন আরো বলছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাস শামসা ওয়াল কমার লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে সৃষ্টি করেছে চন্দ্র এবং জমিন সূর্য, কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে চন্দ্র সূর্যকে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব কিছু করেন কে? আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে, মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, সেই পানির মাধ্যমে আবার শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে, মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে কে? আল্লাহ। তাহলে মক্কার কাফেরদের সঙ্গে আমাদের পার্থক্য কোন জায়গায়? বলবেন যে মূর্তি পূজা করে ওরা, আমরা মূর্তি পূজা করি না, তাও মিল আছে। ওরা মূর্তি পূজা করত, কাদের মূর্তি? ভালো করে বুঝুন, খানায় কাবায় 360 মূর্তি ছিল, আপনারা জেনেছেন, কিন্তু মূর্তিগুলো কাদের? সবচেয়ে বড় যে মূর্তি ছিল সেটা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, ইসমাইলের মূর্তি, ইসহাকের মূর্তি, মুসা নবীর মূর্তি, ঈসা নবীর মূর্তি, তাহলে তো বড় মূর্তি ছিল। তাহলে কেন মূর্তি পূজা করত? কোরআন সেগুলো বলেছে সূরা জুমারের 3 নম্বর আয়াত আর সূরা ইউনূসের 18 নম্বর আয়াত দেখবেন, পরিষ্কার বলা আছে কেন, আমি সেদিকে আর যাচ্ছি না। এ কারণেই প্রথম পার্থক্য ছিল লা ইলাহা, ওরা আল্লাহ মানত, দেবদেবীর পূজাও করত, আল্লাহ মানত, গায়রুল্লাহর আইন নিজেরা তৈরি করত। দ্বিতীয় পার্থক্য ছিল রিসালাত। আমাদের সমাজে সেজন্য দ্বিতীয় হামলা চলেছে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, বাংলাদেশেও চলেছে, এখনো চলছে। আল্লাহর নবীর থেকে উম্মতকে বিচ্ছিন্ন করার জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে তৈরি করা হয়েছিল, কোরআন বিকৃত করা হয়েছিল।
বিস্তারিত আমি আলোচনা করতে যাচ্ছি না, কোরআনে একটা আয়াত শুধু বলছি। কোরআন বলছে ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কারো পুরুষের কোনো বাপ নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। এক নম্বর বিষয়, তিনি কি? একটা কথা বললেই চলতো, কিন্তু না, আল্লাহ বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। অন্য সব নবীরা ছিল মা রাসূলুল্লাহ, আমাদের নবী শুধু রাসূলুল্লাহই নন, তার সাথে খাতামুন নবিয়্যিন। কয়টা বৈশিষ্ট্য? খাতামুন নবিয়্যিন। পরিষ্কার হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি 30 দাজ্জালুন, আমার মৃত্যুর পরে 30টা মিথ্যাবাদী দাজ্জাল বের হবে। এগুলো বড় বড় দাজ্জাল, মূল দাজ্জালের আগে। আর এক রাত আসছে অন্যভাবে, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুন, আমার উম্মতের শেষ দিকে অসংখ্য দাজ্জাল আসবে, অসংখ্য মিথ্যাবাদী আসবে, অসংখ্য দাজ্জালুন। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এই দাজ্জালরা তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে, হাদিস পড়া দাজ্জাল। কিন্তু হাদিসগুলো কোথায় পাবে? এমন এমন হাদিস তারা নিয়ে আসবে মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিস কোনোদিন তোমরাও শুনো নাই, তোমাদের বাপদাদারাও শুনে নাই। তার মানে হাদিসের কিতাবে নাই, থাকলে তো আমরা পাইতাম। আপনি দেখবেন এখন অনেক হাদিসের কিতাব বের হচ্ছে। আমি জেলখানায় একটা গ্রুপ পাইলাম, এদের কাছে হাদিসের কিতাব আছে, কিতাবুল ফেরদাউস, কি নাম? ওখানে ওরা বানিয়ে নিয়েছে ইমাম মাহমুদের কাফেলা। উত্তরবঙ্গের এক ছেলে ল্যাংড়া, ও নবী হওয়ার জন্য মিথ্যা হাদিস তৈরি করেছে, আরবিগুলোও ভুল। আল্লাহর নবীর নামে দাজ্জাল হয়ে ওরা আবির্ভূত হয়েছে। আল্লাহ নবী পরিষ্কার বলেছেন ইয়াতুনাকুম মিনাল হাদিস, ওরা তোমাদের কাছে এমন এমন হাদিস নিয়ে আসবে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমাদের পূর্বপুরুষরাও শোনে নেই, তোমরাও শোনো নেই। তার মানে হাদিসের বিশুদ্ধ কোনো কিতাবে থাকবে না। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, খবরদার জেনে রাখো, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো। আমাদের সমাজে অসংখ্য দাজ্জাল বের হয়েছে, অসংখ্য মিথ্যাবাদী বের হয়েছে। জেনে রাখবেন, র্যান্ড নামক একটা ইহুদি সংগঠন আছে, ইহুদি। এদের কাজ হচ্ছে মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য ইসলামের ভিতরে কিছু বেদাতি তৈরি করে দেওয়া। পরিষ্কার লেখা আছে, যদি রাস্তার এক পাশে দেখো মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে, তাহলে রাস্তার আর এক পাশে মোল্লা বোরড লিখে তৈরি করে দাও তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য। সুতরাং বুঝতে হবে, ওরা যে মাজার পূজারীদেরকে, সুফিজমকে সাহায্য করে, সমর্থন করে, এটা ইসলামকে ভালোবেসে তা নয়, বরং সঠিক ইসলামকে ধ্বংস করার জন্য যত রকমের ভণ্ড আছে, কাদিয়ানি বলেন, যত মাজার পূজারি বলেন, যত ভণ্ড পীর পূজারি বলেন, এই সবগুলোকে তারা সাহায্য করে। এবং আপনারা তার প্রমাণ দেখেছেন। আমাদের ভারতবর্ষে, বাংলাদেশে দুইটা বলয় আছে। একটা শক্তি হচ্ছে ইসলামের পক্ষের শক্তি, আর একটা হচ্ছে ইসলামের বিপক্ষের শক্তি। ইসলামের বিপক্ষী শক্তির মধ্যে রয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাদিয়ানি, শিয়া, এরকম যত রকমের ভণ্ড আছে। আপনারা দেখেছেন সবগুলো ভণ্ডর একটা ছাতা ছিল, তার নাম ছিল শেখ হাসিনা। এই কারণে শেখ হাসিনা বারবার বলতো মুক্তিযুদ্ধের চেতনা পক্ষে বিপক্ষে। আসলে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে নয়, ওই স্লোগানের মানে ছিল ইসলাম ধর্মের পক্ষের বিপক্ষের বলয় তৈরি করা। বিএনপিকেও বুঝতে হবে, বিএনপিকে মনে রাখতে হবে, আপনাদেরকে লোকেরা ভালোবাসে আপনাদের বুজুর্গের জন্য নয়, বরং হাসিনা ভারতপন্থী, নাস্তিক, মোরতাদ, যত রকমের কাদিয়ানি আছে সবগুলোর একটা ছাতা হচ্ছে হাসিনা। ওই ছাতার নিচে সবাই আশ্রয় নিয়েছে ভণ্ডরা, ইসলাম বিদ্বেষীরা।
সেজন্য ইসলামের পক্ষের একটা শক্তি দেশের জনগণ তালাশ করে, সেই শক্তিরা মনে করে বিএনপিকে। সে কারণেই বিএনপি ছাতার তলে সব জড়ো হয়। এখন যদি বিএনপিও সেই ভারতকে তোয়াজ করা শুরু করে, তাহলে মনে রাখতে হবে গু যদি পাড়াইতে হয় হাতিরটাই পারেন ভালো ছাগলের টানা। জনগণ ভারত প্রেমিক হিসেবে যদি আপনারা প্রমাণ করতে চান নিজেদেরকে, তাহলে জেনে রাখবেন আপনাদের সঙ্গে কেউ থাকবে না, তার চেয়ে দালাল হিসেবে হাসিনাই ভালো। ভারতের দালাল যদি আমাদের মানতেই হয়, তাহলে আপনাদের চেয়ে হাসিনা অনেক ভালো দালাল। আপনারা যদি এখানে উল্টাপাল্টা করেন, জেনে রাখবেন এদেশের তাওহীদি জনতা আপনাদেরকে বাদ দিয়ে নতুন করে আর একটা ছাতা তৈরি করবে, যেই ছাতার তলে এদেশের সব তাওহীদি জনতা, ইসলাম প্রিয় জনতা, এদেশের জাতি মুসলিমদের যারা ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, হোক সে দেওবন্দি, হোক সে বেরলভী, হোক সে আলিয়া, হোক সে কওমি, আমি বলবো সবগুলো মুসলিমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আর একটা বলয় তৈরি করবে। তখন কিন্তু আপনারা ধুবিকা কুত্তা না ঘরকা না ঘাটকা হয়ে যাবেন। এখনো সময় আছে। আমি দেশের তাওহীদি জনতাকে বলবো, সময় অনেক কম, এদেশের তাওহীদি জনতাকে বলবো, আমরা এখন একটা সাধারণ বিপ্লবের মাধ্যমে একটা ইবলিসকে তাড়াতে সুযোগ পেয়েছি। এদেশে আলেম ওলামারা এখনও জেলে আছে, এখন পর্যন্ত আর মুক্ত হই নাই। আমরা যে সত্যিকারে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে থাকি, তাহলে জেনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে সকল ক্ষমতার মালিক আল্লাহ। যেই সংবিধান লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ, ওই সংবিধান বাতিল করে যতক্ষণ পর্যন্ত তাওহীদের সংবিধান না গ্রহণ করা যাবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন থামতে পারে না। লা ইলাহার মানে হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার। যতক্ষণ পর্যন্ত সংসদে আদালতে কোরআনের সংবিধান কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থামতে পারে না। লা ইলাহার মানে হচ্ছে কারো সামনে সিজদা চলবে না। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, সব সিজদা, সব মাথা ঝুঁকানো বাতিল করে দিয়ে একমাত্র একজনের সামনে মাথা নত হবে। কার সামনে? যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর সামনে মাথা নত না হবে, অতক্ষণ পর্যন্ত আন্দোলন থামতে পারে না। লা ইলাহার মানে হচ্ছে কারো কাছে প্রার্থনা চলবে না, কোনো খাজা বাবার কাছে না, গাজা বাবার কাছে না, সন্তান দেওয়ার মালিক যে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর কাছেই প্রার্থনা চলবে। যতক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে সমস্ত গায়রুল্লাহর প্রার্থনা বাতিল হয়ে এক আল্লাহর কাছে প্রার্থনা শুরু না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন থাকবে না। লা ইলাহার মানে হচ্ছে কারো নামে কোনো পশু জবাই করা চলবে না। পশু জবাই করবে কার নামে? লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহর সংবিধানকে বাস্তবায়ন করার জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার জন্য সকলকে আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।